কুরআন শরীফ আল্লাহ ফরমাইন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার বান্দা বান্দি হল, আমি তোমাতানরে যত নিয়ামত দিছি, যদি তোমরা গণনা শুরু করো গণ্যা শেষ করতাই পারতাই নাই। সব নিয়ামত ওজনের দিক দিয়া সমাননি, সমান নাই। এই নিয়ামত হলোর মাঝে এক নিয়ামত এমন যে নিয়ামত আল্লাহ জমিন না দিলে এই কুল কায়নাত আল্লাহ বানাইতাও না। এই নিয়ামত হইলা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আল্লাহর হাবিব যে নিয়ামত, এই নিয়ামতরে যদি আল্লাহ সৃষ্টি না করতা তে কুল কায়নাত আল্লাহ বানাইতা, আর কুল কায়নাত যদি আল্লাহ বানাইতা না তে আর কোনো নিয়ামত হইতো না। এই কথাটা শুধু যৌক্তিক আলোচনা নাই। আমরার মজহবর ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান কসিদাতুন নোমানের মাঝে হুজুরের তারিফ করি তাইন কইন আনতাল্লাযী লাউলাকা লামা খুলিকা আমরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন সত্তা, যদি আল্লাহ আপনারে বানাইতা না কোনো মানুষ বানাইলাও না। ইকান পয়লা কথা, আনতাল্লাযী লাউলাকা লামা খুলিকা আমরুন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারে আল্লাহ বানাইতা না কোনো মানুষ বানাইলাও না। দুই নম্বর লাইন হইন খাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারাউ লাউলাকা। কখনো না ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ নাই, আপনারে আল্লাহ না বানাইলে কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ বানাইলাও না। তাহলে বোঝা গেল আল্লাহ যত নিয়ামত দিছেন সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা নিয়ামত হইলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই আল্লাহর হাবিব যে নিয়ামত আল্লাহর পক্ষতনি, এই নিয়ামতের শুকরিয়া স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদায় করেন। কিভাবে? সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন সাউমিল ইসনাইনে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞেস করা হইল, ও আল্লাহর রসুল, আপনি সোমবার দিন রোজা রাখেন কেনে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ফিহি উলিদতু, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করছি। ওকে সুবহানাল্লাহ। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর ও সোমবার দিন আল্লাহ আমার উপরে ওহী নাজিল করছেন। এ লাগি ও দুই নিয়ামত, এক নম্বর নিয়ামত সোমবার দিন আমি জন্মগ্রহণ করছি, আর দুই নম্বর নিয়ামত সোমবার দিন আমার উপরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। এ লাগি এই সোমবার দিন আমি রোজা রাখি। প্রশ্ন হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুকরিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখিয়া খেনে পালন করেন? চাইলে তো আল্লাহর হবিবে উট গরু মহিষ জবহরি করতে পারতানি না? না পারতা। তার জবাব হইল, যত রসুল জমিন আইসন, যত নবী জমিন আইসন, সব নবীর একটা আকাঙ্ক্ষা আশা আছিল যে ই নব্বে যে আমল করবা, এই আমল খান এমন হইব যাতে সর্বজনের লাগি সহজ হয়। ওলাল্লা খান আমল নবী হলে চাইছন। এলাগি আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উট জব না করিয়া, গরু মহিষ জব না করিয়া নিজের আগমনের শুকরিয়া আদায় করছেন রোজা রাখিয়া, যাতে উম্মতের লাগি কঠিন হয় না, সর্বশ্রেণীর উম্মত হলে যাতে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজা রাখিয়া তান আগমনের শুকরিয়া আদায় করছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৃষ্টি আমরা দুইভাবে পাই।
আপনারা জানেন সিহাসিত্তা ছয়খানা বিশুদ্ধ কিতাব হাদিসর একজন মৌলানা সাহেব হইতে হইলে তাই ও ছয়খান কিতাব পড়া লাগে। কোরআন শরীফ বাদে যে কিতাব এখানে হইল বুখারি শরীফ, বুখারি শরীফ বাদে যে কিতাব এখানে হইল মুসলিম শরীফ, মুসলিম শরীফ বাদে যে কিতাব এখানে হইল তিরমিজি শরীফ। বুখারি শরীফও এক বাব আনছেন, বাবু মবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ। মবআস মানা প্রেরণ। আবার তিরমিজি শরীফও এক বাব আনছেন, বাবুন ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হুকা চাই এই দুই কিতাবের দুই বাবে দুই দিকে ইশারা করে নিনা না, যে তিরমিজি শরীফও যে বাব আনছেন এই বাব হইল বাবুন ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম। আর বুখারী শরীফও যে বাব আনছেন এই বাব হইল বাবু মবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ। দুইটা বাব সম্পর্কে বিস্তারিত মাতার সময় আমার কাছে নাই, তবে আমি আশা রাখবো যে আংশিক আলোচনা করিয়া যাতে বিষয়টা আপনার সামনে আমি পেশ করতাম পারি। বুখারী শরীফও যে বাব আনছেন এই বাব আইনা যে হদিস শরীফ খান আনছেন এই হদিস শরীফও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব নামা আলোচনা করছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফও যে বাব আনছেন এই বাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব নামা আলোচনা করছেন। আমরা জানি যে আল্লাহর হাবিবরে আল্লাহ আউয়ালে সৃষ্টি করছেন, আউয়ালে প্রেরণ কোন হিসাবে? আল্লাহ কোরআন শরীফে ফরমায় قد جاءكم من الله نور وكتاب مبين। ও জমিনের মানুষ, তোমরার কাছে আইসুন আল্লাহর পক্ষ তনি এক নূর আর এক কিতাব। পরিষ্কার ভাষায় যত তফসিরের কিতাব, সব তফসিরের কিতাব তালাশ করলে আমরা পাইমু এই নূর দ্বারা হইলা উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ ও আল্লাহর হাবিবর যে পরিচয় দেওয়া গেছে এই পরিচয়টা কিতা? নূর। কোরআন শরীফ ও আল্লাহর হাবিবর যে পরিচয় দেওয়া গেছে এই পরিচয়টা হইল নূর। হদিস শরীফগুলোর মাঝে এক জাতর হদিস, হদিসে কুদসি, যে হদিস শরীফর ভাষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আর মূল বক্তব্য আল্লাহর। এই হিসাবে হাদিসে কুদসি আল্লাহর জাতে ফরমান কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম লুকায়িত ভান্ডার। আল্লাহ নিজে ফরমান আমি আসলাম লুকাইল, কতদিন কত কাল গেছে আমি এক আল্লাহ আছি আর কেউ নাই। ইলেক সময় আসিল নি না? ইলেক সময় আসিল না? আসিল। আল্লাহ কইরা কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম লুকায়িত ভান্ডার। আমি আল্লাহ যে আছি কেউ জানে না, আর জানবার মতো কেউরে আমি বানাইছি না। ফাআরাদতু আন উরাফা, তাই আমি আল্লাহর ইচ্ছা হইল আমার জাতর পরিচয় দিতাম। ফাখালাকতুল খালকা, তাই আমি এক মখলুক পয়দা করলাম। ফাআউয়ালু মা খালাকাল্লাহু নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই সর্বপ্রথম আমি যে মখলুক পয়দা করলাম এই নইলা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আগেই কইছি, বিস্তারিত আলোচনার সময় নাই। এই নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করিয়া
আউয়ালে সৃষ্টি করছেন আল্লাহ ফাটাইবা আখেরে, তাহলে এই আখের পর্যন্ত আওয়ার একটা ধারাবাহিকতা থাকতে হইব নি না না? সেই হিসাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূর মোবারক আল্লাহ দান করলা আদম আলাইহিস সালামর পেশানির মাঝে। আমরা জানি আদম আলাইহিস সালাম আর আমরার মাইজি হাওয়া আলাইহিস সালাম তো নিজের সময় সন্তান জন্মের পদ্ধতি শুরু হইল জুরায় জুরায়, এক ছেলে এক মেয়ে একলগে জন্মিতা। পয়লা ফক্কর ছেলে বাদের ফক্কর মেয়ে, বাদের ফক্কর ছেলে পয়লা ফক্কর মেয়ে, এইভাবে একটু দূরত্ব রাখিয়া বিবাহ হইত নি না না? কিন্তু যে সময় আল্লাহর জাতর ইচ্ছা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামর নূর মোবারক আদম আলাইহিস সালামর এক বাচ্চার মাঝে আল্লাহ দিতা, এই সময়ে কেবল ও বাচ্চাও আল্লাহ জন্ম দিলা, তান লগে আর কোনো বইন আল্লাহ জন্ম দিলা না। এই নইলা হজরত শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামর মাঝে আদম আলাইহিস সালাম তো নি আল্লাহ নূরে মুহাম্মদি দান করলা যে সময়, এই সময় শীশ আলাইহিস সালামের সাথে তানোর আর কোনো বইন জন্ম নিছেন না, এককভাবে শীশ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল আল্লাহর জাতে এত সতর্কতা অবলম্বন করলা যে আদম আলাইহিস সালাম তুমি যে সময় নূরে মুহাম্মদি শীশ আলাইহিস সালামর মাঝে আল্লাহ দিবা, এ পর্বে তান লগে তানার কোনো বইন জন্ম দিলা না। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূর মুবারক আইতে 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 এক বাদে আর আইতে আইতে আল্লাহর হবিবর দাদা সাহ খাজা আব্দুল মুত্তালিব সাবর ফিটিত আল্লাহ নূরে মুহাম্মদি দান করলা। এই বিরাট একটা ইতিহাস ধারাবাহিকতা এইভাবে আইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সযত্নে এবং পবিত্র মানুষগুলোর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূর মোবারক আল্লাহ আনাইলা। শেষ পর্যন্ত তার দাদা সাবর ফিটির মাঝে আল্লাহ নূরে মুহাম্মদি দান করলা। ইতিহাস সাক্ষী আপনার জানা, ওই সময় কাবা শরীফর চাবি আছিল খাজা আব্দুল মুত্তালিব সাবরটাই, আর আবরার বাদশাহ চাইছিল কাবা শরীফ দখল করি লাইতো। তখন আপনার লগে আমার লাগতে হইলে আগে একটা কারণ বার করা লাগবো না নি? ওই কারণ বার করলো আবরার বাদশার সৈন্য হলে আব্দুল মুত্তালিব সাবর দুইটা উট লইয়া গেল গিয়া আইয়া হারি। এদিকে আব্দুল মুত্তালিব সাবর ভুয়া বাতি জানতে তারা মাইর করবার লাগি রেডি হইরা। খাজা আব্দুল মুত্তালিব সাহেব কইলা, না তুমি তাই নীরব থাকো, আমি আবরার বাদশার কাছে যাই। আব্দুল মুত্তালিব সাহেব যে সময় আবরার বাদশার কাছে গেলাম, আবরার বাদশাহ তাজ্জুব হয়ে গেল। ও কারণে হইল যে আবরার বাদশার মনের মাঝে আসিল হয়তো খাজা আব্দুল মুত্তালিব সাবে এ কাবা গড়ে নিয়া কোনো সুলেহ বা সমাধানের আলোচনা করবা আবরার বাদশার লগে, কিন্তু দেখা যায় না তাই নেই কাবা শরীফ সম্পর্কে কোনো কিছু মাতন না, বরং আব্দুল মুত্তালিব সাবর দুইটা উঠ যে আবরার সৈন্য হলে আনি লাইছে তখন আমার উট নিতামাইছি। এমন সময় একটা ঘটনা ঘটল, এই দুইটা উট মানুষের মতো আওয়াজ দিয়া আব্দুল মুত্তালিব সাবরে সালাম দেয়। ঘটনাটা হইল দুইটা উঠে আবরার বাদশার সামনে আব্দুল মুত্তালিব সাবরে দেখিয়া সালাম দেয়, আসসালামু আলা নূরিল্লাজি ফি জাহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। সালাম ও নূরের উদ্দেশ্যে যে নূর তোমার ফিটির মাঝে লইয়াইছ হে আব্দুল মুত্তালিব। তাহলে বোঝা গেল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূর মোবারক আব্দুল মুত্তালিব সাবর ফিটির মাঝে থাকার কারণে এই উটের জবান খুলিছে, মানুষের মতো মাতিছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে সালাম দিছে উঠে। এটা একটা অলৌকিক ঘটনা নিনা না? অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনার নাম হইল ইরহাসাতুন নবী।
মানা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের দ্বারা এক বাদে আর আইতে আসুন, একজন বাদে আটজনের মাঝে নূরে মুহাম্মদী আইসুন। ও সময়ে যত অলৌকিক ঘটনা ঘটছে এগুলা মুজেজা নাই, এগুলো হইল ইরহাসাত। আর স্বয়ং রাসূলে পাক জমিন তশরিফ আনার বাদে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটব এগুলো হইল মুজেজাতুন নবী, ইরহাসাত। ঠিক এমনইভাবে আব্দুল মুতালিব সাবতনি যে সময় তান ছেলে আবদুল্লাহ সাবর খোফালো নূরে মুহাম্মদী আল্লাহ দান করলা, তান মাঝে ও অনেক অলৌকিক ঘটনা ঘটছে, ইরহাসাত ঘটছে। একবার তাই এক বন গেলা শিকার করা। ও বনর মাঝে আমেনা সাহেবানির বাবা ওয়াহাব সাবো আসন শিকারও। হঠাৎ করে দেখুন মা আমেনার বাবায় হঠাৎ করে দেখুন যে তিনজন মানুষ অস্ত্র শস্ত্র লইয়া এক সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবকের দিকে অগ্রসর হইতেছে। আমেনা সাহেবানির বাবা এই যুবকের ভাই সাইনার আফসুস করেন, হায় রে হায়, এই তিনজন অস্ত্রধারী যুবক তো নি এই একজন যুবক রেখে রক্ষা করব। তাই চাই রইছুন এরা খান্দা বিড়তে না বিড়তে আসমান তনি সাদা দবদবা পোশাক ফরিয়া একজন মানুষ আকৃতিতে তাই লাম্যে আইয়া ও তিনজন রে এমনভাবে সায়স্তা করিয়া বিদায় দিয়া দিলা। ওয়াহাব সাহেব আমেনা সাহেবানির বাবাই বুঝিলাইতা পাল্লা নিঃসন্দেহে এই যুবকের উপরে ক্ষুধা প্রদত্ত একটা সাহায্য আছে। এই বন্তনি শিকার করিয়া ফিরিয়া যাওয়ার বাদে আব্দুল মুত্তালিব সাবর লগে খাজা আবদুল্লাহ সাহ হুজুরের বাবা এক ইহুদি বস্তি মুকা গেলা। বস্তি মুকা যাইরা এমন সময় এক সুন্দরী মহিলা বারইয়া কয়, ও আবদুল্লাহ শুনি যাও রে বা। তাই খান্দাত গেলা, যাওয়ার বাদে মহিলায় হইল, তুমি যদি আমারে বিবাহ করো আমি তোমারে 100 উট পুরস্কার দিমু। সুবহানাল্লাহ হুকা। হুজুরের বাবা জান আবদুল্লাহ সাহেব তাই এত সুন্দর জবাব দিলা যে আমার বাবা লগে আমার বিবাহের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। ও সফরতনি ফিরিয়া আইয়া আব্দুল মুত্তালিব সাহেব ওয়াহাব সাহেবের গেছে মা আমেনা সাহেবানির লাগি বিবাহের প্রস্তাব দিলা আবদুল্লাহ সাবর। এই বিবাহের প্রস্তাব যাওয়ার লগে লগেও তান রাজি হয়ে গেলা, কারণ তান তো জানা আছে ইতিপূর্বে এক জঙ্গলার মাঝে যে এনে যে মুসিবত আসমানওয়ালার পক্ষ তিনি এক সাহায্য মিলছে, তান লগে লগে প্রস্তাব খান কবুল করি লাইছেন। আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান এবং আম্মাজানের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বাদে হুজুরের বাবা সাবর খোফাল তনি নূরে মুহাম্মদী মা আমেনা সাহেবানির মাঝে আল্লাহ দান করন যে রাত্রিতে আল্লাহর জাতে জিবরিলে আমিন রে ফরমাইন, জিবরিলে আমিন, আজকে দুজখর দরওয়াজা বন্ধ করি দাও আর সমস্ত বেহেশতের দরওয়াজা খুলিয়া দেও। আর এই আসমান আলার মাঝে ঘোষণা দেও, আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর তান আম্মা জানোর রেহেমের মাঝে তান বাবা তনি আমি দান কররাম। তান বাবা তনি তান আম্মা জানোর রেহেমও নূরে মুহাম্মদী আমি দান কররাম। এই ঘটনার বাদে হুজুরের বাবা যান আবার ও ইহুদি বস্তি মুখা যাইরা ইদিন ও ইহুদি মহিলায় তান মুখা চাইছে, চাওয়ার বাদে চোখ ফিরাইলিছে। আউদিন তাইন ফিরিয়া যান গা জিকান গো মহিলা, গতদিন আমার বাবা লগে আসলাম, আমারে তুমি ডাক দিলাই, বিবাহের প্রস্তাব দিলাই, আর যদি সম্মত হইতে 100 উট পুরস্কার দিবাই হইলাই, আজকে আমার ভাই সাইয়া চোখ ফিরাইলাও কেনে? এই মহিলায় জবাব দেয়, আব্দুল্লাহ, তুমি যে একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক, তোমার এই যৌবন দেখি আমি পাগল ছিলাম না, বরং আমরা ইহুদি ধর্মের কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার খফালর যে অবস্থা থাকবো, এই অবস্থা তোমার মাঝে পাইয়া আমি দেওয়ানা হয়েছিলাম। যদি
তুমি আমার প্রস্তাবে রাজি হই যাইতাই তে আমি আখেরি জমানার নবীর মা হইবার সৌভাগ্য লাভ করতাম। আসলে আমি তোমার যৌবনে লালায়িত হইয়া নাই, আমি আখেরি জমানার নবীর মাও আর সৌভাগ্য লাভের লাগে আমি এই প্রস্তাব দিছিলাম। ও অতখান পর্যন্ত ও যে সংক্ষেপে যে ইতিহাস আমি আপনার সামনে আলোচনা করলাম, অতখান পর্যন্ত ইশারা হইল বাবু মবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেরণটা কিভাবে, বলে আল্লাহ সুবহানাহু তাআলাই এক পবিত্র সত্তা হলর মাস্তনি একজন বাদে আটজনের মাঝে আনতে আনতে তান বাবা সাব তুমি তান আম্মাজানের রেহেম পর্যন্ত নূরে মুহাম্মদি আল্লাহ দান করছেন। ও অতখান ওইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নসব শরীফ। এখন প্রশ্ন হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নূরে মুহাম্মদি যারার মাধ্যমে আল্লাহ আনছেন, এরার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিতা? এটা কিন্তু একটা জানার বিষয় এবং একটা আকীদার বিষয়। আমরা জানি যে সাহাবায়ে কেরাম হলর খতা এবং খাজ এবং কবিতা এগুলো খতা নাইনি, এগুলো হইল হাদিস। করতা আল্লাহর হবিবরে যে জেলা খুশি করতা পারতা ওলাল্লাহ খান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর পক্ষতনি তার একটা মর্যাদা লাভ করতা। এলাগি সিয়াসিত্তার কিতাবও জেলা আল্লাহর হবিবর মানাকিব আছে, তারিফ আছে, ঠিক ওলা সাহাবায়ে কেরামলেরও মানাকিব আছে, তারিফ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এখো সাহাবীর এখো তারিফ করছে, আল্লাহর হবিবে তান এখো সাহাবীর এখো মর্যাদা বয়ান করছে। সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবর খিদমত আইয়া তাইন কইন আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়িবিন ওয়া আন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। আমি সারা কবিতা মারতাম না, মাত্রে দেরি হয়ে যাব। শেষ যে কথাটা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি, যে হে সম্মানী মানুষ সকলের বেটা এবং পবিত্র। তাহলে সাওয়াদ ইবনে করিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর তাইন আল্লাহর রসুলর তারিফ করিয়া তাইন কয়রা ইয়া রাসূলুল্লাহ আপনি যারার মাধ্যমে আইসেন আপনার আম্মাজান পর্যন্ত, এরা সবইলা সম্মানী আকরামিন, এরা সবইলা সম্মানী এবং পবিত্র। তাহলে ই সাহাবীর জবান্তনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে তাইন যে কবিতা গাইলা, ই কবিতা দি তাইন কিতা বুঝাইতা চাইলা, ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম তনি লইয়া যত মানুষের মাধ্যমে আল্লাহ আপনারে আনাইছেন, এরা সবইলা আপনার নসব শরীফ, আপনার পূর্বপুরুষ, এবং এরা সব সম্মানী এবং পবিত্র। বুখারী শরীফ। এখন আল্লাহর হবিবর জবান মোবারক তনি আমরা শুনি, হুজুরে ফরমান আনা আশরাফুকুম হাসাবাও ওয়া নাসাবাও ওয়া সিহরা। আমার উম্মত হল আমি তিন কারণে তোমরার মাঝে সম্মানী। এক নম্বর হইল বংশমর্যাদার দিক দিয়ে আমি তোমরার মাঝে সম্মানী। দুই নম্বর সম্মানের দিক দিয়ে আমি তোমরার মাঝে সম্মানী। তিন নম্বর যে আত্মীয়তার দিক দিয়ে আমি তোমরার মাঝে সম্মানী। কারণ আমার পূর্বপুরুষ পর্যন্ত যারার মাধ্যমে আমি একজন বাদে আটজন আইছি, আমি নবীরে আল্লাহ আনাইছেন, একজনও জাহিলিয়তের কলঙ্কে এরা খেউরে পাইছে না, আইয়ামে জাহিলিয়তের অপবিত্রতা এরারে পাইছে না, বরং সারা পবিত্র। এই সমস্ত পবিত্র মানুষ হকলর মাধ্যমে আল্লাহ আমারে আমার আম্মা জান পর্যন্ত আনাইছ। মোহতরম হাজিরিন, এবলা অতখান মাতার বাদে
এক প্রশ্ন আপনার সামনে যে বরজিনজি শরীফও আল্লামা বরজিনজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন আল্লাহর হবিবর নসব শরীফ আনছুন। বুখারী শরীফও ইমাম বুখারী সাহেবে আল্লাহর হবিবর নসব শরীফ আনছুন। এখন এরার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে সাহাবীর কৌল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল এরা সব পবিত্র এবং পাক। এই সমস্ত পাক পবিত্র মানুষগুলোর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আনাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নসব শরীফ এরার সম্পর্কে সাহাবায়ে কেরামহলর আকীদা কিতা আছিল এবং তারার আমল কিতা আছিল। যেহেতু মিডিয়ার যুগ, সেকেন্ডে দেশ বিদেশ বিভিন্ন জায়গাত ইতা যাইব নি না এ লাগি কিতাবর নাম হইয়া কথা কইলে রেফারেন্স হয়ে গেল, আর রেফারেন্সযোগ্য কথাগুলা বাস্তব। সাহাবায়ে কেরামহলর আমল দেখুকা। আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর কিতাব, এই কিতাবটার নাম হইল আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর। এই কিতাবের মাঝে একটা ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তান বাড়িত এলাকার মানুষ জমা করিয়া তাইন পয়লা কোরআন শরীফ তনি তিলাওয়াত করেন। এর বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও নসব শরীফ আলোচনা করেন। ও যে বিষয়ে আমি আপনার সামনে মাতলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ আলোচনা করেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বাদে যে সমস্ত মুজেজা অলৌকিক ঘটনা এটা আলোচনা করেন, আর মাঝে মাঝে তাইন দুরূদ শরীফ পড়েন। এই অবস্থাটা আমরা প্রচলিত মিলাদ শরীফও আছে নি না? আমরা মিলাদ শরীফ পড়লে পয়লা কোরআন শরীফ তিনি তিলাওয়াত করি, এর বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ আলোচনা করি। তবে আমরার আলোচনাটা অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা শুরু হয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতনি, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ আরও লম্বা। আমরা সংক্ষেপের লাগি অতখান করি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা এই সমস্ত আলোচনার মাধ্যমে দুরুদ ও সালাম বেজি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গিয়া হাজির হইন। হাজির হওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমির আনসারীর জবান্তনি সর্বপ্রথম যে কথাটা শুনছেন আল্লাহর হবিবে, এই কথাটা হইল হাজাল ইয়াউম, হাজাল ইয়াউম, আজও সেই দিন, আজও সেই দিন। অর্থাৎ আজকে হইল 12ই রবিউল আউয়াল, আজকে হইল 12ই রবিউল আউয়াল। এই কথার দ্বারা বোঝা যায় না যে আমির আনসারী তাইন 12ই রবিউল আউয়াল আউয়ালে তান বাড়িত মানুষ জমা করিয়া কোরআন শরীফ তনি তিলাওয়াত করছুন, রাসূল পাকর নসব শরীফ তিলাওয়াত করছুন এবং আল্লাহর হবিবর জন্মবৃত্তান্ত আলোচনা করছুন, দুরূদ শরীফ পড়ছুন। আর আল্লাহর হবিব হাজির হওয়ার বাদে তাইন কইছুন হাজাল ইয়াউম, হাজাল ইয়াউম, আজও সেই দিন, আইজকু ওই দিন। অর্থাৎ 12ই রবিউল আউয়াল মানে আইজু আল্লাহর হবিব তশরিফ আনছুন জমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হওয়ার বাদে কোনো মাত নাই, সব নীরব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমির আনসারী, তোমরা ইনো বইয়া এত সময় পর্যন্ত যা কিছু করছো এর বিনিময়ে আল্লাহ তোমরার উপরে আসমান্তনি রহমত নাজিল করছেন। হোকা সুবহানাল্লাহ। শুধু তাই নাই, তোমরা রে আল্লাহ মাফ করে দিলাইছেন। হোকা সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ভবিষ্যতেও যারা ই আমল করবা এরার উপরেও আল্লাহর রহমত আইব এবং এরারেও আল্লাহ মাফ করি দিবা। এই হাদিস শরীফ খান আনছেন কোন কিতাব? আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর কিতাব। তাহলে বোঝা গেল না যে আমরা প্রচলিত যে মিলাদ শরীফ, এই মিলাদ শরীফর কৈফিয়তটা, অবস্থাটা সাহাবায়ে কেরামহলর মাঝে আসিল নি না?
আছিল। এমনকি ও কিতাবর মাঝে আরও এক হদিস শরীফ আছে, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়িত ওলা মহফিল সাজাইছিলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইয়া গিয়া আল্লাহর হবিবে খুশি হইয়া কইন, হাল্লাত আলাইকুম শাফাআতি, তোমরার উপরে আমার শফায়ত ওয়াজিব হই যাবে। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, এখন আমরার যুগ, নবীর সাহাবীর যুগও আল্লাহর হবিবর মিলাদ আলোচনা আছিল। আল্লাহর হবিবর নসব শরীফ বংশমর্যাদার তারিফ আছিল। নবীর সাহাবীর যুগও নবীর মুজিজারে নিয়ে আলোচনা আছিল। আমরা যেটা করলাম, এই যে ঈদে মিলাদুন নবী মাহফিল, আমরা ইতা তনি বাইরে কোনটা করি না ওতার ভিতরে করলাম? আমরা তো তার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরহাসাত আলোচনা করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আলোচনা করলাম। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ যে পাক, এই হিসাবে আমি আপনার সামনে সাহাবায়ে কেরামগুলোর হাদিস শরীফ দিয়া আমি প্রমাণ হিসাবে আলোচনা করলাম। এখন যদি আমরা নৌজওয়ান ভাই বন্ধু হল রে, ইলা কোনো বুঝদার মানুষ মোবাইল আইয়া যদি কান হইন যে আল্লাহ নবীজির মা বাপ নাজাত প্রাপ্ত খিলা ওইলা, কারণ এরা তো আল্লাহ নবীর উপরে ইমান আনার সুযোগ পাইলানি। ইলা সুন্দর করিয়া বুঝাইলে আপনি যদি জবাব দিতা পারেন নাতে ই বুঝদারের কথা মানতে হইবা না? মানতে হইবা তো। বলে বাবাও মারা গেলা আগে, জন্ম নেওয়ার পরে কিছুদিন বাদে মাও মারা গেলা, তো ই বুঝদার মানুষের কথাটা ঠিক হোকা না? হুজুবিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব অসংখ্য দলিল আন্যা প্রমাণ দেখাইছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ নাজাত প্রাপ্ত। পয়লা আমি এক গপ আপনার লগে করি যে রাসূল পাকের দ্বারা কোটি কোটি মানুষে নাজাত পাইবা, ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপরে আল্লাহ দুজখের আগুন দি জ্বালাইবা, ইকান আখলে মান্না নেই, ইকান আখলে ধরেনি না, আখল দি দলিল নাই, দলিল হইল আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মুনতাখাবুস সিয়র কিতাবর মাঝে রেফারেন্স সহ সাহেব কিবলাই আনছন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ যে নাজাত প্রাপ্ত কিলা। এক নম্বর, আমি যে সিলসিলার আলোচনা করলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ, এরা সব আসলা হানিফ সম্প্রদায়ের মাঝে। হানিফ মানা সঠিক। জেলাখান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামর দাওয়াত লইয়া ইয়া আরব কয় জাতের মানুষ পাইছিলা? 4 জাত। এক জাত মানুষ আসলা ইহুদি, আর এক জাত মানুষ আসলা নাসারা, আর এক জাত মানুষ আসলা পত্তলিক মূর্তি পূজারী, আর এক জাত মানুষ আসলা হানিফ। ইতিহাস সাক্ষী এই হানিফ খারা আসলা। হানিফ অর্থ কিতা? বলে নিজের লক্ষ্য বস্তু ঠিক করনেওয়ালা, পিছনতনি লইয়া সামন পর্যন্ত নিজের লক্ষ্য বস্তু সঠিক অবস্থানে রাখা যারা, এরা আসলা হানিফ। যেমন দেখুকা আমরা যাই নামাজও কারা হইলে দোয়া কইনি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া আমরা করিনি না মাতুন না, এই দোয়া করি তো। এই হানিফ কিতা? যে লক্ষ্য বস্তু ঠিক করুয়া। এক গুরু মানুষ আসলা হানিফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মা আব্বা তনি লাগাইয়া এই নসব শরীফ যা কিছু আমি আপনার সামনে আলোচনা করলাম, এরা আসলা ও হানিফ সম্প্রদায়ের মাঝে, এরা আসলা এই হানিফ সম্প্রদায়ের মাঝে। শুধু তাই নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বার এক খাস বৈশিষ্ট্য আছে। তারা যে নাজাত প্রাপ্ত, এর খাস বৈশিষ্ট্য হইল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মারে আল্লাহ জীবিত করাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখাইয়া তার উপরে ঈমান আনাইছেন। হুকা সুবহানাল্লাহ।
খেনে এরারে তানতানরে জীবিত না করিয়া আল্লাহর যাতে মাফ করিয়া দিলাইল তো নানি জীবিত খেনে করাইলা। আমি আর একটা ঘটনা এর লগে জোর দেই। নবী সুলাইমান আলাইহিস সালাম গুড়া ঠামাইতে গিয়া আসরের নমাজ খজা হয়ে গেল। তানে তো দুঃখ লাগলো, হায় রে হায়, এই গুড়াগুলা সেমটিতে গিয়াই আমার আসরের নমাজ খজা হয়ে গেল। এই গুড়ার কারণে যেবলা আসর আমার ফৌত হয়ে গেল, একটা গুড়াও আমি রাখতাম নাই, সবটি গুড়ার ঠ্যাং কাটি কাটি মারি লাইলা। নবী সুলাইমান আলাইহিস সালামে সবটি গুড়ার ঠ্যাং কাটি লাইছে। কিতার লাগি খাটছন দুঃখ কিতা? আসরের নমাজ খজা হয়ে গেছে। এখন হুকা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কইতা জিবরিলে আমিন ফাটাইয়া, ও জিবরিল, আমার নবী সুলাইমানে তো কষ্ট পাইছো আসরের নমাজ খজা হওয়ায়, তে খো গিয়া আমার নবী সুলাইমান রে তাইন খজা ফরি লাইতা, তানোর এই খজা নমাজ আমি আদা হিসাবে গছি লাইমো। ইকান কইলে সুলাইমান ইসলাম খুশি হইলানে না? মাতন না? কারণ তাইন তো খজা হইতো না করি, খজা ওই গেছে করি তো গুড়ার ট্যাঙ্কার শুন। কিন্তু আল্লাহর যাতে ইকান না করিয়া আল্লাহর যাতে কিতা করছেন, ডুবাইল সূর্যরে বাওয়াইয়া দিছেন। সুবহানাল্লাহ হুকা। রদ্দুস শামস, এটার নাম হইল রদ্দুস শামস। আল্লাহর যাতে ডুবাইল সূর্যরে বাওয়াইয়া দিছেন। কি কারণে দিলাম? বলে আমার নবী সুলাইমানে এত কষ্ট পাইছইন, আর এই যে ত্যাগ করছইন, সবটি গুড়ার ট্যাং কাটটা ফেলাই দিছইন। আমার নবী সুলাইমানের খজা নমাজ রে আদায় করি দিলে তৃপ্তি হইতো নাই, বরং আমি একটা ইতিহাস রাখিয়া দিমু আমার নবী সুলাইমানর লাগি, এই ডুবাইল সূর্যরে ফিরাইয়া দিয়া আর তাইন দেখি দেখি আসরের নমাজ আদায় করৌকা। এইটা মর্যাদা নিনা না? মাতুন না? এটা মর্যাদা নিনা না? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মারে আল্লাহ চাইলে আল্লাহ নাজাত তো দেলাইছই নৌ, এর বাদেও কিতা লাগি তানতানরে জীবিত করাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া দেখিয়া হেরা ইমান আনলা, বলে এটা তানতান একটা মর্যাদা। অতএব কেউ যদি ইকান হইন যে এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন দিন ফাইলা, কোন দিন ইমান আনলা, ইতা মাত আমরা শুনতাম নি? মাতুন না কেনে? ইতা মাত আমরা শুনতাম না। কইলাম কেনে? বলে দেখবা মোবাইলের মাঝে যে আসানক এক আলিম সাবাইয়া আল্লাহ রসুল ইসলামর মা বাপ বাই তান মন বালা নাই, ও মাতিরা নাজাত কিলা নাজাত পাইবা। এই কথাটার লগে আরো একটা কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স নবী নায়ের আক্তনি নবী আক্তনি। ও তিরমিজি শরীফের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat, হুজুরর কতজন সাহাবী কালু কালা কালা কালু, হুজুরর কতজন সাহাবী মিল্লা হুজুরের খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মাথা ওয়াজাবাত লাকান নবুওয়াতু। ইয়া রাসূলুল্লাহ আপনার লগে কোন দিন তনি নবুয়তি নির্ধারণ করে দেওয়া গেছে? তার মানে আপনি কোন দিন তো নি নবী? হুজুরে ফরমান কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমি নবী ওইছি নাই, আমি নবী ছিলাম। কুনতু মানা আমি নবী ছিলাম। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামর রূহ এখানো এবং খায়া এখানো, তখনও আমি নবী ছিলাম। এখন যদি খোয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স তো নি নবী, তাহলে এই কথাটা মানা যাইব নি? মানা যাইতো নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা হইল বিখিলাফিল আম্বিয়াইস সাবিকিন, সব নবীগুলোর বিপরীত বিপরীত। কারণ সর্বকালে সর্বযুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পদ্ধতি আল্লাহ বাকি রাখছিলা। হুকা সুবহানাল্লাহ। ইলা অসংখ্য প্রমাণ হাদিসের কিতাবও আছে। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি পয়লা যে দুইটা কথা কইছিলাম, বুখারী শরীফ বাবু মুবআসিন নবী অতখান পর্যন্ত, আর তিরমিজি শরীফের বাবুন ফি মিলাদিন নবী, এই বাবু লেখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ
এর স্বীকৃতি তিরমিজি শরীফের বাবা আছে নি না? এখন বাপ যেবলা বাঞ্ছই নৌ এই বাবের অধীনে হাদিস শরীফ আইব নি না? অবশ্যই রাসূল পাক ইসলামর মিলা। এবং আমি আপনার সামনে কোরআন শরীফের আয়াত পড়ছি, আল্লাহর যাতে ফরমাইন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো নবী, আপনার রবে আপনারে যে নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করুক। কিতা করিয়া? ফাহাদ্দিস, আপনি জিকির করিয়া বয়ান করিয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করুক। রাসূল পাক ইসলামে আদায় কররানি না? আল্লাহর হবিবে আদায় কররা। কিলা আদায় কররা? মিশকাত শরীফ লম্বা এখান হাদিস শরীফ যে আল্লাহর নবীর সাহাবী হল এখানো বইয়া একজনে কইন আল্লাহ আদম আলাইহিস সালাম রে সফিউল্লাহ লকব দিছেন, আর একজনে কইন আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে রুহুল্লাহ উপাধি দিছেন, আর একজনে কইন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ লকব দিছেন। ওলা সকল নবী অকলর উপাধি সাহাবায়ে কেরাম অকলে আলোচনা করেন। এমন সময় আল্লাহর হবিব হাজির হইয়া কইন, ও আমার সাহাবী অকল, এত সময় পর্যন্ত তোমরা যেটা মাতামাতি করছো এটা আমি সারা শুনছি। আল্লাহর হবিবে সারা কথাগুলা রিপিট করিয়া কইরা, আও নবীরে আল্লাহ ও লকব দিছন ইকান হাসা, হাও নবীরে আল্লাহ ও উপাধি দিছন ইকান হাসা, তবে জানো আমারে আল্লাহ হাবিবুল্লাহ লকব দিছন ওয়ালা ফখরা। এটা কোনো গৌরবের কথা নাই। হুজুরে পাক ইসলামে ফরমাইন, জানো আমারে আল্লাহ ময়দানে মাহশরও লেওয়ায়ে হামদ আমার হাত দিবা, প্রশংসার জান্ডা আমার হাত দিবা। সমস্ত নবী হল এই প্রশংসার জান্ডার নিচে আইয়া আশ্রয় খুঁজাইবা। ইকান আমার গৌরবের কথা নাই। তার মানে ইকান আমারে আল্লাহ মর্যাদা দিছন, আর এই মর্যাদাটা তোমরা সামনে বয়ান করতাম আল্লাহ শুক্রিয়া হিসাবে আমারে নির্দেশ দিছন। তাহলে রাসূলে পাকের মর্যাদা রাসূলে পাকে আলোচনা করছেন, রাসূলে পাকের মর্যাদা সাহাবায়ে কেরাম হলে আলোচনা করছেন, রাসূলে পাকের মর্যাদা কিয়ামতের আগ পর্যন্ত যারা আলোচনা করবা তারার মান বাড়ব নি না? এলাকি মুহতারাম হাজিরিন, এই বৃহত্তর কামাল বাজার এই এলাকা যে ঈদে মিলাদুন্নবী মাহফিল আজকে নতুন নাই, দীর্ঘদিন ধরে আর এবং এই মাহফিল হলো আমরা আল্লাহর হবিবর শান ও মান আলোচনা হুনি খরি। কি কারণে? বলে মান আহাব্বা শাইয়ান আকসারা জিকরাহু, যে যারে মায়া করেন তান মাত তার গেছে বালা লাগে। আপনার মায়ার যে সত্তা এই আল্লাহর হবিব তো নি আর কেউ আসেননি না, কারণ আল্লাহর হবিব আমরার ইমান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই পরিমাণ মহব্বতের তাকাজা যে মুমিনের বাড়ব, এই মুমিনের ইমানের ওজন বাড়ব। আর যার ইমানের ওজন যত বাড়ব তার আমলের ওজন বাড়ব, আর যার আমলের ওজন বাড়ব তার মাঝে ফরেজগারি আইয়া হামাইব। মুহতারাম হাজিরিনে কেরাম, কারণ ইমানের ওজনও সব মুমিন হল সমান নাই। আল্লাহর হবিবে ফরমান, লাউ উজিনা ইমানু আবি বকরিন আলাল আলমে লা রাজাহা। আমার আবু বকরের ইমান যদি এক পাল্লা তোলা যায়, কুল কায়নাতের মুমিন হলর ইমান এক পাল্লা তুললেও আমার আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হইব। বলে খেনে আমার আবু বকরে জেলা আমারে মহব্বত করছেন, ইলা কারো পক্ষে মহব্বত করা সম্ভব হইছে না। এলাকি মুহতারাম হাজিরিনে কেরাম, এই সমস্ত মাহফিলে আল্লাহর হবিবর মহব্বতের সুদা আমরার দিল আনয়ন করিয়া দেয়নি না। আল্লাহ আপনার এই মাহফিল খান কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।